সানবিচ বাই তনি এখন নোয়াখালীতে। এটা শুনে আর দেরি করলাম না, ভাবলাম এই আপুটা আমার পছন্দের আপু, একটু গিয়ে দেখা করে আসি। তাই ঝটপট আমার পছন্দের ভাইরাল শাড়ি পরে রওনা দিলাম। আর এই শাড়িটা এক্সক্লুসিভ বাই রানিয়া পেজ থেকে নেওয়া। আপনারাও ঘুরে আসতে পারেন, এই পেজে খুব সুন্দর সুন্দর জামদানি শাড়ি, থ্রি পিস অনেক কিছু পাওয়া যায়। ঘুরে আসলে আপনাদের কিছু না কিছু অবশ্যই পছন্দ হবে। যাই হোক, আসছে আমাদের নোয়াখালী মাঝদি বাজার, আমার বাসার পাশে, তাই ঘরে আর মন বসে নাই। কারণ বরাবরই আমি এই আপুটাকে অনেক পছন্দ করি। এই আপুটাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এই জন্য যে সে খুব পরিশ্রমিক একজন মহিলা এবং একজন নারী উদ্যোক্তা। সেই কোনো কিছুতে পিছুটান নেই, কারো কোনো কথায় কখনো মন খারাপ করে না। সবাই অনেক কিছু নিয়ে টর করতো, অনেক কিছু নিয়ে তাকে রাগাইতো, কিন্তু সে কোনো কিছুতে কখনো পিছাইতো না। মাশাল্লাহ, এসে তো আমি অবাক। দুটা কারণে আমি অবাক হলাম। একটা হলো যে নোয়াখালীর মানুষের যে এত টাকা বা মন এত উদার, এইখানে আসার পরে আমি এটা দেখতে পেলাম। আর দ্বিতীয় যে কারণটা, সেটা হলো আমাকে যে নোয়াখালীর মানুষ এত ভালোবাসে, আমার যে ভালোবাসার মানুষ এত নোয়াখালীতে আছে, সেটা আমি জানতাম না। বিশ্বাস করেন, আমি জানতাম না। এইখানে এসে আমার ভালোবাসার এতজনের সাথে দেখা হলো, যেটা মানে আমি নিজে অনেকে এমনও বলতেছে যে আজকে মানে সানবিচ বাই তনি ওই আপুটা আজকে আসে নাই, আগামীকালকে ইনশাল্লাহ আসবে। মানে সবার মন খারাপ হয় নাই। অনেকে আমাকে দেখে আমার সাথে ছবি উঠায়, আমার সাথে জড়ায় ধরে সবাই বলছে যে অসুবিধা নেই, আজকে ওই আপুটাকে দেখতে পারি না, আমরা আমাদের আরেকজন পছন্দের আপুকে দেখতে পাচ্ছি। মানে এইসব বলে আমার কাছে এত ভালো লাগছে। যাই হোক, এখন একটু আপনাদেরকে ড্রেস দেখাই। এখানে কোন ধরনের ড্রেস আছে। এখানে একদম কম দাম থেকে আপনি সব প্রাইজে সব রকম ড্রেস এখানে পাওয়া যায়। আমি একটু ঘুরে ঘুরে দেখছি, কিন্তু আমি শুধু একটা থ্রি পিসে নিচ্ছি, আর আমার ফুফাতো ভাইয়ের মেয়ে সেই দুইটা থ্রি পিস আর একটা শাড়ি। যাক, শাড়িগুলো স্টুডেন্ট প্রাইজের জন্য খুবই সুন্দর, একদম কম প্রাইজের মধ্যে। যাই হোক, এরপরে আমি তেমন আমার আরেকটু ইচ্ছে ছিল ঘুরে দেখে কিছু কেনাকাটা করব, কিন্তু যেভাবে সবাই এসে আমার সাথে ছবি তুলতে চাচ্ছে, আমার সাথে একটু কথা বলতে চাচ্ছে, তাই আমি ওনাদেরকে আর নিরাশ করি নাই। আমি চিন্তা করছি আমি এইখান থেকে না কিনতে পারলে আমি অন্যখান থেকে কিনতে পারবো। কিন্তু এখানে আমার ভালোবাসার যারা আমার সাথে কথা বলার জন্য, আমার সাথে একটা ছবি উঠানোর জন্য আমার কাছে এসে অপেক্ষা করতেছে, তা আমি ওনাদেরকে বেশি প্রাধান্য দিছি। কারণ এই ভালোবাসাটা কিন্তু বাজারে কিনলে পাওয়া যায় না। বিশ্বাস করেন, আমার কাছে আমি নিজে জানতাম না যে আমি এতজনের কাছে ভালোবাসার মানুষ। অনেকে দেখা গেছে হয়তো আমার ভিডিও দেখে, কিন্তু কাছে এসে কথা না বললেও হয়। এইখানে মনে হয় যে প্রায় একদম 60% লোকে আমার কাছে এসে কথা বলছে। হয়তো বা অনেকে চিনে, অনেকে আসে নাই। আর এই 60% লোকের মধ্যে অনেকে আমার সাথে ছবি উঠাইছে, অনেকে গল্প করছে। যাই হোক, এই জন্য আমি অনেক অনেক হ্যাপি এবং আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে যাই হোক অন্তত এই মিডিয়াতে এসে আমি নিঃস্বার্থ ভালোবাসা পেলাম। এই যে ভালোবাসাটা, এটাই কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা। কারণ ওনারা আমার আত্মীয় না, স্বজন না, আমার কেউ না। আমাকে হয়তো বা কোনো দিন আমাকে দেখেও নাই, কিন্তু শুধু আমার ভিডিও দেখে আমাকে ওনারা এত পছন্দ করে এবং আমার কাছে এসে গল্প করতে চায়। অনেকে আমাকে অনেকের বাসায় যাওয়ার জন্য ইনভাইট করলো। যাই হোক, এগুলো আর কী বলবো। এবং বেশি অবাক লাগছে কি জানেন, আমাকে বলছে যে আপনিও ব্যবসা শুরু করেন, আমাদের জন্য এরকম একটা শোরুম ওপেন করেন, আমরা কিন্তু আপনার থেকে ড্রেস কিনবো, শাড়ি কিনবো। কারণ আপনি যখন আমাদের পছন্দের ব্যক্তি, আপনার ড্রেসগুলো কিন্তু আমাদের অনেক পছন্দ হবে। আমি বলছি সবার দ্বারা তো ব্যবসা হয় না, আর আমি তো থাকি ইতালিতে। যাই, এখানে এখন কিছু ব্যাগ দেখাই। এই আপুটা নাকি আমার কাছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতো, কিন্তু আমি পরে মনে পড়ছে যে যখন আমাকে পরিচয় দিছে। যাই হোক, এখন আপনারা কি বলেন, ব্যবসা একটা শুরু করব নাকি? আর এখানের আজকের বিক্রিটা মোটামুটি ভালোই হয়েছে, কারণ নোয়াখালী যে ধনী দেশ, এখানে এসে আমি এক পাশে দাঁড়িয়ে তাদের সবাইয়ের
মানে আসা যাওয়া দেখলাম। কারণ মানে প্রায় সবার হাতে কিছু না কিছু আছে, আবার অনেকে আছে শুধু দেখতে আসছে। কারণ অনেককে আমি আবার জিজ্ঞেস করছি, বলছে যে কিছু কিছু জিনিস আছে দাম একটু বেশি, কিছু আছে দাম কম। যাই হোক, এই পিচ্চিটাকে আমরা তো সবসময় তনিয়াপুর লাইভে দেখি, আজকে এখানে দেখলাম। তবে সে খুবই অ্যাক্টিভ একটা বালক, কারণ সে তো ছোটো মানুষ। তবে আমি জানি না সে লেখাপড়া শেষ, লেখাপড়ার ফাঁকে ফাঁকে কি উনাকে সাহায্য করে নাকি জানি না। এখন আমরা কেনাকাটা শেষ বাইরে চলে আসছি, একটু বাইরে আমাদের সাংবাদিক ভাইদের ইন্টারভিউগুলো শুনে ভালো লাগে। আসলে এই মেলাতে দামটা কেমন মনে হয়েছে আপনাকে? মানে জিনিস অনুযায়ী দাম আপনি কোথেকে এসেছেন? অনেক ভিড়ের কারণে ওরকম কিছু দেখার সুযোগ পাই নাই। ওই যে যা হাতের কাছে পাইছি দেখলাম। নোয়াখালীবাসীরা যারা আজকে আসেন নাই, আগামীকালকে চলে আসেন, ঘুরে যান। অন্তত আপুটা আসবে, আপুটাকে দেখে নিজেকে একটু আপুর মতন তৈরি করতে চেষ্টা করবেন। এই আপুটা কিন্তু অনেক পরিশ্রমিক এবং অনেক কি বলবো, মানে নিজের উপরে খুবই আত্মবিশ্বাস। নাহলে ওনার হাজব্যান্ডে কিন্তু টাকা অভাব নেই, তারপরে উনি কিন্তু থেমে থাকে নাই। আর এই যে দেখেন, আমার ভালোবাসার সবাই আমার সাথে ছবি উঠানোর জন্য দেওয়ানা হয়ে গেছে। তবে একটা জিনিস আমার বাইরে আসার পরে খুবই খারাপ লাগছে, অনেক মুরব্বী আছে, মানে দুই একজন ওনাকে নিয়ে খারাপ কথাবার্তা বলছে। আমাদের বাংলাদেশে আসলে কোনো নারী যদি একটু সফল হতে যায় তখন অনেকেই কিন্তু পিছু টান দেয়। এই মুরব্বীর কথাটা আমার বেশি খারাপ লাগছে। এটা কিন্তু কোনো কারোই উচিত না, সবসময় ভালো উৎসাহ দিতে চেষ্টা করবেন। তাই আমি বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা একটু মুরব্বীর কথা। আপনি কি এখানে বলে বুড়িয়া বেটার বউকে আইছে, বুড়িয়া বেটা মরে গেছে, এখন বউ বলে আনি মাল বেছে আইছে কিনা, এত মহিলা এনে চলে আইছে। এখন আমরা দেখতে আইছি আসলে কি আইছে কিনা। কালকে আসবে কইছে 15 তারিখে 16 তারিখে। আপনি কি উনাকে দেখতে আসছেন নাকি? না আমরা দেখতে আসছি, দেখেন তো মহিলারা কি পরিমাণ আছে এটা দেখতে আসছি। এর কি দেখুন এরা জানার কে যেহেতু বিয়া না বুড়িয়া বড় মারে গেছে না, মানে বুড়িয়া করব খস্তা বললা না মাগার বইগিন হুনলে না ফটো গাছেন কিল্লা আছে নিয়ে আমরা আগো বাড়ি জানে এই যে আগো বাড়ি সামনে বাড়ি আমরা সাইতে বসে যে এটা এত মহিলা এখানে কিল্লে আছে। উনার কি উচিত হলো যে এভাবে নিরুৎসাহিত করা? মানে আমাদের দেশে এক শ্রেণীর পুরুষ আছে যে মহিলারা কিছু একটা করুক সেটা মন থেকে চায় না, নাহলে কেন উনাকে নিয়ে এই খারাপ মন্তব্যগুলো করা উচিত? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কমেন্টে লিখে যান প্লিজ। ভালো থাকবেন।